আসসালামু আলাইকুম। আমরা আমাদের ফসলি জমিতে কাজ করার সময় জমিতে একটা ফল পাইলাম। ফলটার নাম অনেকেই অনুমান করে নিয়েছেন যে ফলটা কী হতে পারে। তবে ফলটির নাম হলো শালুক। তার সাথে আমাদের আঞ্চলিক নাম হলো হালুক, অর্থাৎ শালুক যে ফলটা, এই ফলটার আমাদের অঞ্চলে আঞ্চলিক নাম হলো হালুক, অর্থাৎ হালুক নামে সম্বোধন করে থাকি আমরা। যা ফলটি অনেক সুস্বাদু হয়ে থাকে, বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলের মানুষের জন্য। তাছাড়াও আপনারা আমার এই ভিডিওতে দেখতে পাবেন কীভাবে আমরা ডিম থেকে বাচ্চা উৎপাদিত করে থাকি, যা অনেকটা অনুপ্রেরণামূলক ভিডিও হবে ইনশাআল্লাহ এই ভিডিওতে, যা পরবর্তীতে ভিডিও কোনো অংশে দেখানো হবে কীভাবে আমরা হারিকেন পদ্ধতিতে বাচ্চারা উৎপাদিত করে থাকি। প্রিয় দর্শক, এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এই দৃশ্যটি একমাত্র তার ক্ষেত্রেই সম্ভব, বিশেষ করে আমাদের পক্ষে সম্ভব নয়। তার বয়স আপনার অলরেডি 5 বছর। 5 বছরে এত একটি নদী পার হচ্ছে কীভাবে? আমরা এখন নৌকা দিয়ে নদী পার হলাম এবং আস্তে আস্তে আমাদের ফসলের জমি উদ্দেশ্যে রওনা হলাম। রওনা হওয়ার পর মেলাপথ আমাদের যেতে হবে, অর্থাৎ আমাদের বাড়ি থেকে আমাদের ফসলের জমি দূরত্ব হচ্ছে প্রায় 1.5 কিলোমিটার। আবার পথের মধ্যে আমরা একটা গাছ পেলাম, যা শিমুল গাছ, অর্থাৎ অনেক পুরাতন একটি গাছ, যা অনেক বছর ধরে দাঁড়িয়ে রয়েছে এবং এই গাছ অনেক লোককাহিনী রয়েছে, যা অনেক ভয়ঙ্কর একটা জায়গা নামে পরিচিত। এই জায়গায় পার হয়ে আমাদের যেতে হচ্ছে আমাদের ফসল জমিতে আসার পর দুমদারাকা কিছু কাজ করে নিলাম। অর্থাৎ আমরা যে আমাদের ফসল জমি প্রস্তুত করি, তার প্রথমেই আমরা আমাদের আইলগুলো, অর্থাৎ যে সীমানাগুলো রয়েছে প্রত্যেকটা ক্ষেতের, অর্থাৎ যে জমির যে আইলগুলো রয়েছে, এই আইলগুলো আমরা প্রস্তুত করে নিই। প্রথমেই আমরা সবাই আমাদের অঞ্চল ভেদে প্রত্যেক জায়গায় এগুলো হয়ে থাকে, যা আইলগুলো প্রথমেই প্রস্তুত করে নেওয়া হয়। তারপর ফসল জমি আস্তে আস্তে ওকে করা হয়। তবে আজকে দিনটি অনেক গরম, বলা বাহুল্য, অন্য দিনের সাথে অনেক গরম, তাই আমরা কিছুক্ষণ পর নদীতে জাপ দিয়ে গোসল করে নিচ্ছি, যা আমাদের শরীর ঠান্ডা থাকে এবং আমরা কাজটি করতে পারি দ্রুততার সাথে। তারপর আমরা আমাদের ফসল জমি কাজ শেষ করে বাড়ির দিকে রওনা হলাম। প্রিয় দর্শকবিন্দু, আচ্ছা যাই হোক, এখন আমি দেখাবো আমরা আমাদের নিজস্ব হ্যাচারি থেকে কীভাবে পুষ এবং হারিকেন পদ্ধতিতে একদম এগেডে বাচ্চা উৎপাদিত করে থাকি। আমরা প্রথমেই 20 ডিম অন্য জায়গা থেকে সংগ্রহ করে আনি, অর্থাৎ প্রতি সপ্তাহে আপনার 15 থেকে 20,000 20 ডিম আনা হয়। তখন 20 ডিমগুলো নানান প্রক্রিয়ার মাধ্যমে আমরা 28 দিন পর এ ধরনের বাচ্চা বের করি। এ সমস্ত নানা ধরনের ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ। যদি আপনারা চান তাহলে কমেন্টে লিখে দেবেন। তবে আমি অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলে আমি হাঁস এবং হাঁসের বাচ্চা কীভাবে উৎপাদিত করে থাকি, ডিম থেকে কীভাবে বাচ্চাগুলো বের করা হয়, সম্পূর্ণ ভিডিও দেবো ইনশাল্লাহ। অর্থাৎ 28 দিন পর্যন্ত, অর্থাৎ 1 দিন থেকে 28 দিন পর্যন্ত আমরা কী কী কাজগুলো করি, কোন প্রক্রিয়ার মাধ্যমে এগুলোর বাচ্চাগুলো বের করি, যা অবশ্যই আমি আমার ইউটিউব চ্যানেলে দেবো। তাই যাদের প্রয়োজন মনে হয় ভিডিওটি দেখবার, তারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং প্রতিনিয়তই হাঁস এবং হাঁসের বাচ্চা সংক্রান্ত নানা ধরনের ভিডিও দেওয়া হবে আমাদের এই ইউটিউব চ্যানেলে। তাছাড়াও আমাদের এগ্রো, অর্থাৎ আমাদের যে এগ্রো সম্পর্কিত নানান ধরনের যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো আপলোড দেওয়া হবে আমার এই ইউটিউব চ্যানেলে। দেখেন এখানে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন, এখানে অনেক ডিম রয়েছে, অর্থাৎ বলা বাহুল্য কতগুলো ডিম, এক কথায় অনেক ডিম, যা মনে হয় আনুমানিক 40 থেকে 50,000 মতো ডিম রয়েছে ওই জায়গায়, যা অল্প কয়েক দিনের মধ্যেই বাচ্চাগুলো বের হয়ে যাবে। আর বের হওয়ার পর বাচ্চাগুলো আমরা সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।